হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। আজকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমি বাংলা এবং ইতিহাস সিলেবাস অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এবং তার প্রশ্নের ধরনটা কেমন হবে সেটাও বলে দিয়েছি। তো আজকের আলোচনার বিষয় তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে। ডিটেলসটা দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অল সাবজেক্টের পুরো প্যাকেজ মাত্র 699 টাকার বিনিময়ে তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ইউনিট নাম্বার 1 তোমাদের রয়েছে, যেটাকে আমরা বলছি সমকালীন বিশ্ব রাজনীতির পার্টের মধ্যে তিনটা পার্ট রয়েছে বা তিনটে ইউনিট রয়েছে। ইউনিট নাম্বার 1 রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতিগুলো। তো এখানে আমরা পড়বো আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা, এই সমস্ত বিষয়গুলো আমরা যেমন পড়বো, তার সঙ্গে সঙ্গে বাস্তববাদ পড়বো, এখানে আদর্শবাদ পড়বো, উদারনীতিবাদ পড়বো এবং মার্ক্সবাদও পড়বো কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে। চলে আসবো ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2তে রয়েছে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ। এবার এই প্রধান আঞ্চলিক সংস্থাসমূহের মধ্যে কি কি রয়েছে? এখানে থাকছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ, থাকছে সার্ক SAARC সার্ক, থাকছে আসিয়ান ASEAN। এই তিনটে টপিক তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 2তে। চলে আসবো ইউনিট নাম্বার 3, যেটাকে আমরা বলছি গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের চ্যাপ্টার। এবারে 3 নম্বর ইউনিট থেকে বিশ্বায়ন থেকে আমরা পড়বো তার ডেফিনেশন, মানে কাকে বলে বিশ্বায়ন, ফিচার্স, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো পড়বো, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্সেস, অর্থাৎ আমরা এখানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে বিশ্বায়ন রয়েছে সেই বিষয়গুলো পড়বো। এছাড়া রয়েছে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন অর্থাৎ ভারত এবং বিশ্বায়ন, এই বিষয়ও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার 3তে। চলে আসবো ইউনিট নাম্বার 4, যেখানে রয়েছে আমাদের সরকারের বিভিন্ন বিভাগসমূহ। এবার সরকারের বিভিন্ন বিভাগগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। এই তিনটা চ্যাপ্টারকে কিন্তু একত্রিত করে করা হয়েছে ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ। পরবর্তী 5 নম্বর ইউনিটে আমরা পড়ব ভারতের সমকালীন নাগরিক সমাজের আন্দোলন। এবার এই নাগরিক সমাজের আন্দোলনের মধ্যে সিভিল সোসাইটি মুভমেন্ট রয়েছে, তারপরে রয়েছে এখানে নর্মদা বাঁচাও আন্দোলন, আর রয়েছে চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এখানে ইউনিট নাম্বার 5-এ। চলে আসবো ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6-এ রয়েছে ভারতের সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে বা এই ইউনিটটাতে পড়বো। তো এই ছিল আজকের পুরো সিলেবাস সম্পর্কিত আলোচনা। এর পরবর্তী ক্লাসে তোমাদের নিয়ে আসবো রাষ্ট্রবিজ্ঞানের জন্য সম্পূর্ণ যে প্রশ্নের ধরন, কোন কোন ইউনিট থেকে কত কত নাম্বারের প্রশ্ন করা হবে সেই নিয়ে পরবর্তী ক্লাসটিতে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে ভালো থাকবে এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে। তার কারণ এই চ্যানেলে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলোকপাত করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।